আমি এবারে এখানে সর্ষের তেল দিয়ে দেব, পাতা দিয়ে দেব। এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে রসুন কুচি, এখানে কাঁচা লঙ্কা চিরা, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে দিয়ে দেব কাঁচা মৌরি। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি, এগুলো ভালো করে নেড়ে নেবেন। এবার আলু কুচি করে রেখেছে দুটো, তো দুটো আলু কুচি দিয়ে দেব। ভালো করে মশলাগুলোর সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ছোলার ডাল 1 বাটি নিয়েছি, এই 1 বাটি মেপেই আমি চাল নিয়ে শুধু নিয়েছি। আমি ডালটা চালটা সমান সমানই দেবেন। এবার আমি এখানে কাঁচা বাদাম দিয়ে দেব। আমাদের ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমার এই মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। এখানে আমি 6 বাটি জল দিয়ে দেব। এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি, চালটা এবার আমি এতে দিয়ে দেব। এবার আমি ফুটানো অবধি অপেক্ষা করব। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। চলুন তাহলে দেখায় 10 মিনিট পর কি অবস্থা খিচুড়িটার। এই যে খিচুড়িটা ফুটে যাচ্ছে। এই পর্যায়ে আমি আঁচটা মিডিয়ামে দিয়ে দেব। ফের ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। চলুন তাহলে দেখি খিচুড়িটার কি অবস্থা। এই যে দেখুন, খিচুড়িটা বানাতে কিন্তু সময় লাগে। সময় ধরে রান্না করলে খেতে খুবই দারুণ লাগে। এবার আমি ফের আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি
ঢাকনাটা নামাবো। দেখুন আমাদের ভাতটা হয়ে এসেছে, খিচুড়িটা। এই পর্যায়ে আমি এবার হলদি মেশাবো। আমি 1 চামচ হলদি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে আদা দিয়ে মৌরি দিয়ে বেটেছি, এই বাটনাটা আমি এতে দিয়ে দেব। ভালো করে এটা মাখিয়ে নেবেন। এটা দিলে হেভি সুন্দর বাসনা আসে বা অনেক একটা স্বাদ আসে, অনেক স্বাদ আসে এটা দিলে। এটা না দিলে আপনারা খিচুড়িটা ভালো লাগবে না, এটা কিন্তু দিতেই হবে। কেউ এলাচ বাটাও দেয়, আমি খিচুড়িতে এলাচ বাটা দিই না। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু এখনও লবণটা দিইনি, লবণটা দেবো আমি শেষের দিকে। নামানোর আগে লবণটা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে লবণটা দিয়ে দেব। লবণটা অল্প করে দেবেন, নিজের স্বাদ মতন। যদি কম বেশি হয় পরে দিয়ে নেবেন, একবারে ঢেক দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে লবণ হয়ে গেলে খেতে পারবেন না, আর খেতে ভালোও লাগবে না, স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। এই যে আমরা লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি এটা নামিয়ে নেব। ততক্ষণ আমি ডিমগুলোকে ছাড়িয়ে দেব। চলুন তাহলে, এই যে আমাদের খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে সুন্দরভাবে হয়েছে। এবার আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন যখন করব তখন আপনাদেরকে দেখাবো। দেখুন আমাদের খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য দেখাচ্ছি। এটা দেখতে সুন্দর লাগার জন্য এটা আমি এইভাবে দিয়েছি। আমি এবার এটা থালটাকে ভালো করে সাজিয়ে নেব।
দেখুন আমাদের থালাটা ভালো করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এবার এটা খাবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে ঝরঝরে খিচুড়ি। দেখুন ঝরঝরে খিচুড়ি আগে কখনো কেউ বানানো দেখায়নি। আমি ছোলার ডাল দিয়ে খিচুড়িটা বানালাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা ভালো হয়েছে।